একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তার ৩০ বছরের বেতনের সমপরিমাণ টাকা এককালীন শহীদ পরিবারকে দিতে হবে। বাংলাদেশের গণহত্যা, মাসব্যাপী কিলিং ও মানবতা বিরোধী মানবতা বিরোধী অপরাধ এবং রাষ্ট্রে সন্ত্রাসবাদ সৃষ্টির দায়ে অভিযুক্ত দল ও ব্যক্তির রাজনীতি নিষিদ্ধের ব্যবস্থা জুলাই সনদে থাকতে হবে। ২ নম্বর, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ ও নাগরিক হত্যার দায়ে অভিযুক্ত কোনো ব্যক্তি জনপ্রতিনিধি নির্বাচনে উপযুক্ত হবে না, এই মর্মে স্পষ্ট বক্তব্য জুলাই সনদে থাকতে হবে। ২০২৪ এর গণ অভ্যুত্থানকে নাগরিকদের সার্বজনীন অংশগ্রহণে পরিচালিত রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নাগরিক সুরক্ষার যুদ্ধ হিসেবে ঘোষণা করার ব্যবস্থা করতে হবে। জাতীয় সনদে জুলাই আগস্ট ২০২৪ এ আন্দোলনকারী কোনো ব্যক্তি, দল, মত, সংগঠন বা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নাম উল্লেখ থাকা যাবে না। জাতীয় সনদকে কোনো ধরনের অধ্যাদেশ বা আইন দ্বারা বাতিল করা যাবে না। জুলাই আগস্ট জাতীয় সনদকে সংবিধানের ১ নম্বর তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে এবং এই জাতীয় সনদের পরিপন্থী সকল আইন বাতিল বলে গণ্য হবে। জুলাই আগস্ট ২০২৪-এ দুঃশাসন ও ফ্যাসিজম বিরোধী আন্দোলন সংশ্লিষ্ট সকল ব্যক্তি, দলমত, সংগঠন ও গোষ্ঠীর দায়মুক্তি আইন অন্তর্ভুক্ত করতে হবে। এই রাষ্ট্র কোনো আইন ও অধ্যাদেশ বা ভোট দ্বারা বাতিল করতে পারবে না। জাতীয় সংসদ বাংলাদেশ রাষ্ট্রের প্রকৃতি হিসেবে বাংলাদেশ রাষ্ট্রটিকে সকল প্রকার বৈদেশিক আগ্রাসন ও কর্তৃত্ববাদী আচরণ বিরোধী হিসেবে উল্লেখ করতে হবে। জুলাই বিপ্লবে শহীদ, আহত এবং সাধারণ জুলাই যোদ্ধাদের এককালীন প্রণোদনার ব্যবস্থা করতে হবে। এই প্রণোদনায় পরিমাণ বিষয়ে পরামর্শ থাকবে। শহীদ একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তার ৩০ বছরের বেতনের সমপরিমাণ টাকা এককালীন শহীদ পরিবারকে দিতে হবে। প্রত্যেক আহতদের পূর্ণ সুস্থ হওয়ার সম্পূর্ণ টাকা অর্থাৎ চিকিৎসার সম্পূর্ণ টাকা সরকার বহন করবে। কোটার আওতায় পড়ে না এমন কর্মসংস্থান তার জন্য নিশ্চিত করতে হবে অথবা সমপরিমাণ প্রণোদনা এককালীন দিতে হবে। সাধারণ জুলাই যোদ্ধাদেরও কোটার আওতায় পড়ে না এমন কর্মসংস্থান নিশ্চিত করতে হবে অথবা সমপরিমাণ প্রণোদনা এককালীন দিতে হবে। কোনো অবস্থাতেই কারো জন্য কোটা রাখা যাবে না।